শুভ সকাল খোকসা। এখন সময় 6:40 আর সকাল করে বেরিয়েছি পাবনার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা শুরু করার বেশ একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে আমি প্রথমবারের মতো বাইক নিয়ে পদ্মা নদী পারাপার দিব। সেটা হচ্ছে খেয়া পারাপার। এই জন্য ভিডিওটা শুরু করা। আর পাবনাতে একটু কাজে যাওয়া। এবং যে ঘটনা সেটা হচ্ছে যে এখান থেকে খেয়াঘাটের দূরত্ব প্রায় 15 থেকে 17 কিলো মতো। তাই আমার বন্ধু বললো যে খেয়াঘাট ছেড়ে যাবে হচ্ছে 7টায়। আর এখন খেয়া মিস করলে পরে মিনিমাম হচ্ছে 1 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে। যেহেতু 15 মিনিট মতো সময় আছে, জানি না কি করতে পারবো, তবে দেখা যাক। একটু ওভার স্পিড হয়তো করতে হবে আমাকে। আর এই খেয়াঘাটটা হচ্ছে পাংশার মধ্যে। আর আমি যাচ্ছি হচ্ছে আমাদের সমসপুর থেকে মাসিলিয়া, ভবানীগঞ্জ হয়ে সেনগ্রাম, কালীতলা হয়ে যাব হচ্ছে হাবাসপুর হয়ে শামিলপুর খেয়াঘাটে। সকাল সকাল ওয়েদারটা দারুণ, সামনে সূর্য এবং মোটামুটি কুয়াশা, কিন্তু একটা ভাব বোঝা যাচ্ছে। আমি কালকে রাতে যখন বাইক নিয়ে বেরিয়েছিলাম তখনও সেম অবস্থা, একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল। দিনভর তাপদাহের মতোই চলে। এটাই হচ্ছে আমাদের খোকসার ভবানীগঞ্জ বাজার। আর কয়েক কিলো গেলে পরে আমাদের খোকসা উপজেলার সীমানা শেষ হবে। তারপর থেকেই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সীমানা শুরু। আমি ভিডিওর মধ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আসলে খেয়াঘাটে পৌঁছানোর চেষ্টা করছি, যার জন্য গ্রামের রাস্তা হলেও ওভার স্পিডেই আমাকে চলতে হচ্ছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। জানি আসলে ক্ষমা চাইলে পরেও যে কোনো দুর্ঘটনা হয়তো এড়াতে পারবো না, তারপরেও ঈশ্বর সহায়। এটা হচ্ছে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, আর সামনেরটা হচ্ছে সেনগ্রাম বাজার। আমি বাম সাইড দিয়ে চলে যাব হচ্ছে পাংশা উপজেলার কালীতলা নামক একটা বাজারে। সেখান থেকে ডান দিয়ে গেলে পরে হচ্ছে বাহাদুরপুর, হাবাসপুর। এটা হচ্ছে কালীতলা বাজার, যেটা আসলে পাংশার মধ্যে। আর এটা চলে গেল হচ্ছে আপনার পাংশা হয়ে পাংশা বাস স্ট্যান্ডে চলে যাওয়া যাবে রাস্তা দিয়ে। আচ্ছা, ডান সাইডে গেল এদিকে হচ্ছে হাবাসপুর বাজার, আর এইদিকেই যেতে হবে আমাদের খেয়াঘাটে। এদিকে একটু রাস্তা একটু বেশ খারাপই আছে, বাট কিছু করার নাই। যদি 5-7 মিনিট অপেক্ষা করে খেয়া, তাহলে হয়তো আমরা খেয়াটা পাবো। না হলে আমাদেরকে 1 ঘন্টা খেয়াঘাটে বসে থাকতে হবে। আর এই রাস্তাটুকুন ভালো থাকলে হয়তো অতটা সময় লাগতো না।
তারপরে দেখা যাক যদি ভাগ্যে থাকে, যেহেতু প্রথম খেয়া সকাল করে সঠিক টাইমে ছাড়বে নাকি 5-10 মিনিট অপেক্ষা করবে, দেখা যাক ভাগ্যে কি আছে। ওরে বাবা রে, এই রাস্তাটা আসলে এক সময় ভালো ছিল যখন আমি মামা বাড়িতে যেতাম। মানে এই সাইড দিয়ে আমার হচ্ছে মামা বাড়ির সামনে হচ্ছে আচ্ছা এই সামনেটা হচ্ছে পদ্মা নদী। এখন পদ্মায় এই পাশে পানি নেই, বালু উত্তোলন করা হয় এখানে। আর এখানে ছিল হচ্ছে হাবাসপুর খেয়াঘাট। যখন আসলে পানিটা বেশি থাকে তখন এইখানটাই খেয়াঘাট থাকে, বাট এই খেয়াঘাটটা বন্ধ কিনা আমি জানি না। আমরা সামনে একটা খেয়াঘাট আছে, সেইখানেই যাব। এসব জায়গা থেকে আসলে বালু তোলা হয়, পদ্মার বালু, যার জন্য ড্রাম ট্রাক সহ ভারী ভারী অনেক যানবাহন এই সাইড থেকে চলে, যার জন্য এই জায়গা হাজার ভালো করলে পরেও রোডগুলো থাকে না খুব একটা। আগায় দেন, পিছনে অটো রয়েছে লোক ভর্তি। তো ভিড় বাদে আপনি ব্রিজের উপর এরকম হচ্ছে যাত্রী তোলে কেউ রানিং রাস্তায়। এমনিতে হেরিং রাস্তা, তারপরও দেখতেই পাচ্ছেন রোডের অবস্থা। আমি আসলে এই ঘাটটাতে অনেক বছর আগে আসছিলাম, অনেক বছর বলতে অনেক বছর আগেই, যখন এই সামনেই চরগোপালপুর মামা বাড়িতে আসছিলাম। তখন হচ্ছে পদ্মা নদী দেখার জন্য বাইক নিয়ে আসছিলাম, প্লাটিনা বাইক নিয়ে তাও। আর এই আজকে অনেক দিন পরে এই রাস্তাটার ভালো হয়নি, আগের থেকে একটু ভালো আছে, আগের থেকেও খারাপ অবস্থায় ছিল। যাই হোক, টাইম হচ্ছে 7:30টায়। খেয়াটা অবশেষে পেলাম, যদিও অনেক তাড়াহুড়ো করে আসছি। প্রথমবারের মতো বাইকে করে পদ্মা নদীতে খেয়া পারাপার। যাক, অবশেষে
ওষুধটা নিয়ে যাই তাহলে না ভাই এটা মডেল এটা শুনুন গাড়িগুলো নিয়ে আমার মেশিন তো আমার ধুম ভালো না আমার ধুম বাইতে জানবো না ফাইনালি ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিলাম প্রথমবারের মতো। আসলে ট্রলারে করে বাইক পারাপার অনেক বেশি ঝুঁকিপূর্ণ এই জন্যে বললাম, কারণ ওঠানো নামানো অনেক বেশি রিস্কি। সেটা এই জন্যে বললাম কারণ নৌকা থেকে যখন ওঠানো হয় তখন হচ্ছে একটা চড়াট মতো থাকে যেটা বাঁশের তৈরি, সেটা স্লিপ কাটার সম্ভাবনা অনেক বেশি। তারপর যে ঘটনাগুলো ঘটে যে নদী থেকে অনেক সময় অনেক খাড়া থাকে, ওইগুলো কিন্তু বাইক নিয়ে অভ্যস্ত না হলে পরে ঝামেলা। আবার নামার সময় অনেক বেশি নিচু থাকে, ওখানেও ঠিকঠাক ব্রেকিং বা কন্ট্রোলিং না করতে বললেও ঝুঁকিপূর্ণ। তো যারাই আসলে ট্রলারে বাইক তো নিয়ে চলাচল করে এরা আসলে অভ্যস্ত এদের সাথে। আর আমার হচ্ছে নৌকাতে উঠেছি অনেকবারই, বাট ট্রলারে হচ্ছে বাইক নিয়ে পদ্মা নদী পারাপার প্রথমবারের মতো। সো আমার এখন গন্তব্য হচ্ছে এখান থেকে যাব সুজানগর বাজারে। এখান থেকে খুব বেশি পথ না যদিও, সুজানগর বাজারে কাজ শেষ করে আবার হয়তো এই পথেই ফিরবো। এইখানে পাড়ে বসে সকালবেলার নাস্তা চাটা সেরে নিলাম, আর এখন এই পথেই সোজা চলে যাব হচ্ছে সুজানগর বাজারে। আমাদের বাজারের উপরেই কাজ। আর আমি এই সাইডে প্রথমবারের মতো, পাবনাতে বেশ কয়েকবার আসা হয়েছে, বাট নদী পাড়ি দিয়ে সুজানগর এই সাইডে প্রথমবার। আর আমার নতুন জায়গাগুলোতে আসতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। সকাল করে আসছি বিধায় রোদটা একটু কমই লাগছে, আর সময় লাগছে 50 মিনিট মতো। এখানে যে ভাড়ার ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে জন প্রতি 50 টাকা করে। আর আমরা যেহেতু 2 জন ছিলাম আর একটা বাইক, 3টা মানে 2 জন লোক এবং বাইক মিলে আমাদের ভাড়া পড়লো হচ্ছে 150 টাকা। এইখানে সুবিধা হচ্ছে আমি যদি পাবনা মানে কুষ্টিয়া ঘুরে আসতাম তাহলে কিন্তু আমাকে অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হইতো। এই পথটা অনেক কমে গেল, মানে আমার তেল খরচটা বাঁচলো, বাট ভাড়া হিসাব করলে প্রায় আপ ডাউন 150-300 টাকা। সেই হিসেবে একটু কমই আছে আর কি, মানে যদি খরচের হিসাব করা যায় সেক্ষেত্রে। আমরা আসলে পথ একটু ভুল করেছিলাম, ভুল বলতে ভুল না, ওই রাস্তাটা একটু কাজ হচ্ছে যার জন্য আমাদেরকে ভিতর দিয়ে আসতে হলো একটু। সো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।